হইতে পারে আপনার সামনে পাইলে দাও দিয়ে এক কোপে মেরে ফেলবে। কি কন? সেই জন্যই তো আপনারা সাবধান করতে আসছি। আমি কিছুদিনের জন্য ঢাকায় ছিলাম, আইসা বিস্তারিত শুনলাম, সেই জন্য সিদ্ধান্ত নিছি আপনারে সেভ করার দায়িত্ব আমার। কুসুমের মতো একটা মাইয়ের সাথে এরকম একটা বাচ্চার ছেলে বিবাহ হইবে, তুমি মাইনে নিতে পারো? তুমি চিন্তা করতে পারো এটা? এই জন্যই তো আমি স্কুলে না যাইয়া সবার আগে ভাবছি যে তুমি আমার ভাই, তোমাকে এই খবরটা আগে দিতে হইবে, সেজন্য তোমার কাছে চলে আসছি। আমারে জানাইছেন, খুবই ভালো কাজ হয়েছে। আমি এখনই কুসুমের কাছে যাইতাছি। এইরকম টাউট ছেলে পৃথিবীতে আছে কিনা আমার সন্দেহ। কুসুম, তুমি খেয়াল রাখবা কিন্তু। কিন্তু কইলাম না, খুবই টাউট প্রকৃতির ছেলে। ও তোমার সাথে কথা বলতে না পাইরা ও কিন্তু মামি রাতে পায়ে ধরতে পারে। জানেই তো, মামুই খুবই সহজ সরল মানুষ, রাজি হয়ে যাইতে পারে। কিন্তু খুব সাবধান, মামিরে তোমার কিন্তু আগে ভাগে বুঝাইতে হবে যাতে কোনো অবস্থাতে রাজি না হয়। আচ্ছা ঠিক আছে, আমি মারে বলবো। নাকি মামিরে আমি গিয়া বুঝাবো? না না, আপনার বলার দরকার নাই, আমি গিয়ে বলতেছি। কি বলবা? বলবো যে এই গ্রামের সব ছেলে টাউট, কেউ যদি প্রস্তাব নিয়ে আসে সরাসরি যেন না বলে দেয়। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এই তো কুসুম, মানে সব প্রস্তাব সব ছেলের, মানে ধরো কেউ কেউ খারাপ এইটা বললো, হ্যাঁ সব ছেলে খারাপ বললো। এটা কোন জায়গায় নিয়ে আসছেন? এটা তো কুসুমদের বাড়ি না। কেন আসছি বুঝেন নাই? আরে এই অবস্থায় সরাসরি কুসুমের বাড়িতে গেলে তো আপনার সমস্যা হবে। সরাসরি যাইতে যদি অসুবিধা হয় তাহলে ঘুরপথে যাই, চলেন। এখানে আসলেন কেন? ঘুরপথে যাওয়া ঠিক হবে না। আগে আমি কুসুমের বাড়িতে যে খবরটা নিয়ে আসি, দেখে আসি ওইখানকার পরিস্থিতিটা কেমন। ঠিক আছে? এই সেন্টু, জি ভাই, তুই সলমান রোডের পাহারা দে, আমি কুসুমের বাড়ি থেকে ঘুরে আসি। এই যে আমারে পাহারা দিব কেন? হ্যাঁ, আরে পাহারা দিবে মানে মানে ও আপনার সাথে কোম্পানি দিবে, গল্প গুজব করবে। আর তাছাড়া কুসুমের একটা চাচা আছে, খুবই ডেঞ্জারাস। সে যদি থাকে তাহলে তো খবরই আছে আপনার। সেদিক থেকে পাহারা বলাটা ঠিকই আছে। ও আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যাই। সেন্টু, তুই পাহারা দে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে সেন্টু তাহলে পাহারা দেখ, আমি আপনার সাথে যাই, চলেন। আরে এতক্ষণ কি কইলাম? আপনার মাথায় কি সমস্যা আছে? অল্প আছে, তবে আজকে মাথা ঠান্ডা, আজকে কোনো সমস্যা নেই। ভাই কইছিলাম না মাথার মাথায় সমস্যা আছে, তো স্ক্রু ঢিলা। আচ্ছা ঠিক আছে, আজকে যেহেতু আপনার মাথা ঠান্ডা আছে, আপনার দুইটা শর্ত মানতে হবে। প্রথম শর্ত হলো আপনার মাথা গরম করা যাবে না। আরে আপনি যদি মাথা গরম করেন আর কুসুম যদি জানতে পারে, বা কুসুমের বাড়ির লোকজন যদি জানতে পারে, আপনার বিয়ে তো হবে না। আরে এটা তো জানি, সেই জন্যই তো মাথা ঠান্ডা করে আসছি। তাহলে ঠান্ডা মাথায় এখানে বসে থাকেন। আর 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হলো আমার কথা শুনতে হবে। আপনি যদি আমার কথা না শুনেন তাহলে আমি কুসুমরে বলে দিব আপনারা যাতে বিয়ে না করে। কোনোদিন আপনার কথা বেড়ে যাবো না। এই সেন্টু, জি ভাই। তুমি আমার মনোযোগ দিয়ে পাহারা দাও, দরকার হলে আমার একটা দড়ি দিয়ে বাইন্ধে রাখো। মানে দড়ি আছে, আমার আগে বললো তো আমি আগে দড়ি নিয়ে আসতাম, সবসময় আমার খাটের নিচে দড়ি থাকে। না না, আমার তো মনে হয় দড়ি লাগবে না। সেন্টু, তুই তাহলে সলেমান বাড়ির সাথে থাক, আমি যাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যান। ফির আমার নিল্লা, আমি ফু দিয়ে দিই। যান। গ্যাস হয়েছে, গ্যাস। আগে থেকে কই গেছে? জানি না তো, আমার তো কিছু কইয়া যায় নাই। কি ব্যাপার? আব্বা, হ্যাঁ। সোলেমানকে পাওয়া যাচ্ছে না, ও বাড়িতে নাই। পাওয়া যাচ্ছে না মানে? হয়ে গেছে? কই গেছে? আমার তো কিছু কইয়া যায় নাই। আমার মনে হয় কি জানো, ও ওই বাড়িতে গেছে। ওইখানে তোর যাওনের কথা না। আব্বা, তুমি খবর নিয়ে দেখো, ও ওই বাড়িতেই গেছে। সুলেমান মা, আমি তোমারে কইছিলাম পোলারে পাহারা দিয়ে রাখতে, ওদের কেমনে গেল? হ্যাঁ, আমি তো সকাল থেকে ওরে চোখে চোখেই দেখে রাখছি। রান্না করে কামে গেছি, কোন ফাঁক দিয়ে বাইরে গেছে কইতে পারি না। এই, সামান্য কামটুকু পারো না? হ্যাঁ, পোলারে দেখে রাখবা, হেঁটেই পারো না? ইয়ার ইয়ে দিছি। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এখন যদি ওই বাড়িতে যায় তাহলে মান সম্মান কিছু থাকবো? আহা, ওইখানে তো নাও যাইতে পারে।
এমনও তো হইতে পারে আশেপাশে কোনো হানে যাইতেও পারে। আপনি একটু বাইরে দেখেন না। দেখতেছি। আচ্ছা, ওই বাড়িতে কোনো খবর নিয়ে দেখা যায় না? এই, ওই বাড়িতে কেমনে খবর নেই? হ্যাঁ, আচ্ছা দেখতেছি। আমার মনে হয় সোলেমান ওই বাড়িতেই গেছে, আমি নিশ্চিত। তোর আব্বা তো কইলো খোঁজ নিব। মা, ধরো ও যদি ওই মেয়ের বিয়ে করে নিয়ে আসে। কি করছে এগুলা? আরে শুনো, তুমি তো বিয়ে ভেঙে দিছো, কিন্তু সোলেমান তো ওই মেয়েরে পছন্দ করে। এখন যদি জিদ করে ওই মেয়ের বিয়ে করে নিয়ে আসে, তুমি কিছু করতে পারবা? তোমার আসলে কি উচিত ছিল জানো? ওরে শিকল দিয়ে বাইন্দা থো। এইসব কথা কেন কইতেছিস মা? শোনো মা, তোমার দুইটা শিকল কেনা উচিত ছিল, একটা কাকারে বানতে আর একটা ওরে বানতে। চাচা, আপনার লগে এই 16 কোটি খেলে কোনো মজা নাই। আপনি কখন কি চাল দেন কিছুই বুঝি না। আরে এখানে বুঝার কি আছে? খেলা নিয়ে এত মাথা কামানোর দরকারটা কি? তাহলে খেলে লাভ কি? আছে আছে, ধৈর্য পরীক্ষা। যে মানুষের যত বেশি ধৈর্য তার তত বেশি শান্তি। অস্থির মানুষের কোনো শান্তি নাই, খালি টেনশন করে। ওই দেখ দেখ দেখাইতে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আসলেন সুলেমান আইছে রে? না ওই জান, তারা তো আমি এই জায়গায় আসতে নিষেধ করছি। তার জন্য এই জায়গায় হচ্ছে নো এন্ট্রি, ইন্ডিয়ান বর্ডার। নান্টু, তুই দেখছস? না চাচা, ওর লগে আমার আজকে কোনো দেখা হয় নাই। কথা হয় নাই? কেমন কথা কম? ওর তো মোবাইল বন্ধ। আরে মোবাইল তো বাড়িতে রাইখে গেছে। ভাই জান, সুলেমান কই গেছে? কই গেছে সেটা জানার জন্য তো এখানে আইছি। না ওই জান, আমার এখানে আসে নাই। আপনি বিশ্বাস না করলে ঘরে যেয়ে দেখেন, পাইবেন না। 100% সত্যি কথা। নান্টু, আর ও তোরে কাল কিছু কইছে? আমারে কি কইব? না না, জি না। আচ্ছা, ও কি কুসুঙ্গ বাড়িতে গেছে? চাচা, সেটা তো আমি জানি না। নান্টু, এক কাজ কর, তুই একটু ওরে খুঁজে যা। ওই কুসুঙ্গ বাড়িতে যা, গিয়ে দেখা ওখানে গেছে কিনা। আরে কুদরত ঘটকের মোবাইল আবার বন্ধ। আচ্ছা ঠিক আছে চাচা, আমি যাইতেছি। ভাবছি আর কেউ করবো না। আচ্ছা ভাই জান, সুলেমানের কি অনেক ভেঙে দিতে? তাহলে ওই আবার কেন ওই মেয়ে গোবাড়ি দিয়ে? কেন যাবো বুঝছ না? হ্যাঁ, আর ও তো তোর মতো একটা মেন্টাল। আমার মতন না, আমার থেকে একটু কম আছে। ভাইজান, আপনার দোয়ায় এই 10 গ্রামে আমার মতন মেন্টাল কেউ নাই। এইটা নিয়ে আপনি গর্ব করতে পারেন। তো একটা চিন্তা পড়ে গেছি ভাইজান, অনেকদিন ধরে তো মেন্টালিটি দেখাইতে পারতেছি না। একটা কিছু তো করতে হবে। কি করবি? কি করবো সেটা বুঝতেছি না। তবে এই ছোটখাটো দৌড়নে দিয়ে তো আর চলতেছে না। বড় কিছু না করলে তো মান সম্মান ঠিকতেছে না। তাই ভাইজান, এই 16 কোটি খেলা চিন্তা করতেছি কি করা যায়। ভাইজান আসেন, আপনার লগে একটা গেম খেলি। 16 কোটি আসেন। বাবা রে বাবা, খালি ধমক দিয়া কথা কয়। আমার প্রতি ডর লাগে না? লাগবে। খায়া ফেলাইছি। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কুসুম, ব্যস্ত মনে হইতেছে? যে আমার একটু তাড়া ছিল। কোথায় যে কি হয়ে গেল? তুমি কাজে মনোযোগ দিছো দেখে খুব ভালো লাগতেছে। তুমি হইলা এই বাড়ির প্রাণ। তুমি যদি ভেঙে পড়তা তাহলে তো সবই শেষ। আপনি কি এসব বাজারে কথা বলানোর জন্য আমার থামাইলেন? আমার কিন্তু হাতে একদম সময় নাই। আপনি যান এখন।
যান আপনি এখন যান। ও আমি তোমার একটা কথা বলতে আসছিলাম। কি কথা? তোমার বিয়েটা যে ভেঙে গেছে এটা কিন্তু খুব ভালো হয়েছে। না আমার জন্য না, তোমার জন্যই খুব ভালো হয়েছে। কেন? কেন আবার? ওই ছেলে তো সত্যি সত্যি পাগল। আজকে তো আমি 100% নিশ্চিত হয়েছি। আপনার কি আর কিছু বলার আছে? আচ্ছা তো ওইরকম একটা ছেলের সাথে তোমার বিয়ে ভেঙে গেছে মানে তুমি তো বাইচে গেছো। জি, খুব ভালো হয়েছে। তাহলে আপনি এখন যান। যাই, তা তোমার আর একটা কথা বলে যাই। ওই ছেলে কিন্তু যখন তখন তোমার কাছে আসতে পারে। ও যদি আসে, ডাইনে বায়ে না থাকে, একটা লাঠি নিয়ে সোজা ওরে দিবে একটা দৌড়। কেন? কেন আবার? ও তোমার বিয়ে ভেঙে দিয়ে অপমান করছে না, সেই অপমানের প্রতিশোধ দিবা না? জি আচ্ছা নিন, আমি তাহলে এখন যাই। এই ছেলে, তোমার নাম যেন কি? আতর? জি না, সেন্টু। আরে ওই তো একই তো, সেন্টার আতর তো একই জিনিস, তাই না? আচ্ছা আতর ভাই, তোমার ওস্তাদ তো এখনো আসতেছে না, কারণটা কি? উস্তাদ আসতেছে না আমি কিভাবে কব? হ্যাঁ, ও এই তো কথা, তুমি জানবা কেমনে? ও আচ্ছা ভালো কথা, তোমার একটা বুদ্ধি দেই। তুমি এক কাজ করো, তুমি তোমার ওস্তাদের ফোন দাও, তাহলে তুমি বুঝতে পারবা সে কখন আসবে। ও ঠিক কইছেন, দাঁড়ান আমি এখনই ফোন দিচ্ছি। এই দাঁড়াতাড়ির মধ্যে আমি নেই, ফোন দাও। হাই, হয়েছেটা কি, ওই কুসুমের যে এলাকা ওখানে তো 3G নেই, 2G নেটওয়ার্ক খালি আপ ডাউন করে, পাচ্ছে না, ফোন ঢুকতেছে না ভাই। ও তাহলে তো সমস্যা, নেটওয়ার্ক। আচ্ছা এই নেটওয়ার্ক ওয়ালাদের মাথায় মনে হয় ডিস্টার্ব আছে, মানে তারা মাঝে মাঝে প্রায় ডিস্টার্ব করে। কি বলো আতো? ওরে ভাই আতর না, সেন্টু বাপ মা কি দিয়ে নাম রাখেছে, কি কন এইসব? আর দূরও আবার একই কথা কয়, সেন্টু। ওই মিয়া, সেন্টু আর আতরের মধ্যে পার্থক্য কি? একই তো কথা। আতর আর আতরের মধ্যে তো একটা পবিত্র ভাব আছে। হ্যাঁ, আমি তোমার আতর ভাই বলে ডাকবো, ঠিক আছে? ঠিক আছে দেখেন। কিন্তু এই রজনী ভাই আসতেছে না কেন? রজনী ভাই সুপার কুল ম্যান, চলে আসবেন, চিন্তা করেন না, চলে আসবেন। এই আমি চিন্তা করবো না তো তুমি চিন্তা করবা? হ্যাঁ, চিন্তা ভাবনা কি সব তোমার সমস্ত চিন্তা ভাবনা তো আমারই। অবশ্য তোমার ধমকে কোনো লাভ নাই, তোমার মাথায় গিলু টিলু একটু কম আছে। মানে আমার এক বন্ধু আছে নাম নান্টু আর ইউ সেম। অবশ্য নান্টুর মাথা তোমার চেয়ে একটু বড়, নান্টুর স্বাস্থ্য তোমার চেয়ে বেশি, কিন্তু তোমাদের মাথায় দুজনের মাথায় গিলু কম। তোমাদের সাথে কথাবার্তা বলে কোনো লাভ নাই। কি আর করা, অপেক্ষাই করি। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি ব্যাপার আপনি এখানে? ওই যে হয়েছে কি, সোলোমানের খোঁজ করতে আসছিলাম। সোলোমান কি আপনাদের বাড়িতে আসছে? তার কি আমাদের বাড়িতে আসার কথা? জি, তা অবশ্য ঠিক না। আসলে হয়েছে কি, সোলোমানের পাওয়া যেতেছে না তো, তাই ভাবলাম এই বাড়িতে আসছে কিনা। সোলোমান আব্বাই আমার পাঠাইছে। পাওয়া যাইতেছে না মানে? হ্যাঁ, ওই সকাল থেকে নিখোঁজ, কাউরে কিছু বলে যায় না। ওনার মোবাইল টোবাইল? না, ওই মোবাইল তো বাসায় রেখে গেছে। তাছাড়া ও মোবাইল তো তেমন ব্যবহার করে না। আমাদের বাড়িতে তো আসে নাই। ও আচ্ছা, কিছু মনে করেন না, আপনাদের শুধু বিরক্ত করলাম। আসলে হয়েছে কি, ওই বিয়েটা ভাঙা দেওয়াতে সোলোমান মনে খুব কষ্ট পাইছে, এই জন্য আসছিলাম আর কি। আসি আপা, আসসালামু আলাইকুম। তোর তোমার সমস্যা কি? মানে তোমার ওস্তাদের সমস্যা কি? এতক্ষণ তো কুসুমদের বাড়িতে 10 বার আসা যাওয়া করা যেত। আমার তো ঘুম চলে আসতেছে, তোমার ওস্তাদ আসে না কেন? সেটা তো আমি বুঝতে পারতেছি না। তোমার তো না পারে এই কথা, তোমার তো গিলুর প্রবলেম আছে। খালি আমারই প্রবলেম, আপনার তো আরো বেশি প্রবলেম। হ্যাঁ তা অবশ্য আছে, কিন্তু তোমার সমস্যা আর আমার সমস্যা এক না। আমারটা লোকে জেনেটিক মানে বুঝো? জি না, বুঝি না, বুঝাই বলেন।
না বুঝারই কথা, এটারে কয় হচ্ছে বংশগত বংশগত বংশগত। ও তার মানে আপনার বংশে আরো পাগল আছে না? আছেই তো। আমার চাচা সলিম চাচা তো বিরাট মেন্টাল। সে যদি এখানে থাকতো তখন তোমার 2 বার দৌড়ানি দিত। ওই ভালো কথা। এই তুমি আমার পাগল কইলা কেন? হ্যাঁ পাগল কইলা কেন? ওরে না, আমি তো পাগল কইনি তো আপনাকে। অবশ্যই তুমি পাগল বলছো, তোমার কোনো মাফ নাই। তুমি দৌড়ানির জন্য রেডি হও, রেডি হও। ভাই 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 ভাই, সেটাকে আমার তো দৌড়াতে কোনো সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে আপনার হবু শ্বশুর বাড়ির গ্রাম, এখানে কি আমাকে দৌড় দেওয়াটা কি ঠিক হবে? আর কুসুম আপা যদি জানতে পারে তাহলে তো খবর আছে, রাগ করবেনি খুব। আতর আলী, এটা তুমি ঠিক কথা বলছো। না, নান টুটসে তোমার মাথায় বুদ্ধি একটু বেশি আছে। আসো আসো, তোমার মাথাটা নিয়ে আসো, আমি তোমার ফু দিয়ে দিই, আদর করে দিই। আসো আসো। না না থাক, ফুমো দেওয়া লাগবে না। আর লাগবে না মানে কি? আসো বলছি, আসো আসো আসো। এই কি 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 হইছে? না না, নাথিং, কিছু না। ফু মারে, ফু বাবা। বুঝেছিলাম কি যে কুসুমের বিয়া ভাঙ্গে গেছে, তাতে কি? মানে আমি তো যোগ্য পাত্রই। আর ছোটবেলা থেকে আমি আসলে কুসুমরে পছন্দ করি। আপনি ইচ্ছা করলে ওরে আমার হাতে তুইলা দিতে পারেন মামা। সব কথা ভালো লাগে, কিন্তু আমার মাস্টারের দিকে যদি আঙ্গুল তুলো না, তাহলে তোমার আঙ্গুল কিন্তু আর সোজা থাকবে না, একেবারে একদম ভটকাই দিব। আর শোন, তুই এরকম ছটফট করে যে পাকা পাকা কথা করছিস না, এর কিন্তু সবাই থামায় দেবো। তোর ভাই আছে না রজনী ভাই, আর তোর যে মাস্টারের সাথে যে ইটিস পিটিস, ওটা কিন্তু সব আমি ফ্লাশ করে দেবো।